নমস্কার, আদাব সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা বলতে 11টার মতো বাজে। আমরা সকালের খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে মা গেছে আবার কমলি শাক তোলার জন্য। তো কৃষ্ণ এসে কালকে, মানে আমাদের যে মায়ের সাথে যে ভাই আছে, ও আসে না, বলছে ওর নাকি কমলি শাক খাইতে মন চাইছে। এসে নেই, বলছে কমলি শাক নাই। এজন্য আর কি কলমি শাক তুলতেছি। কলমি শাক দিয়ে চচ্চড়ি রান্না করবো। আর বাজারে গেছে মাংস আনার জন্য, বাজার থেকে এখনো আসে নাই, আসবো। তো দেখি কি নিয়ে আসে, তারপরে রান্না বান্না বসাবো। মা ওই যে দিক দিয়ে শাক তুলতেছে, কলমি শাক। তো আপনারা দেখতে থাকেন। হ্যাঁ, নৌকা না দেবেন? মনে নেই। ওই পুকুরের পাড়ে আছে না কয়লা, ওই যে নুপুর গো পুকুরের কিনারে আছে। এই উপরে আছে, এই যে তো লেগে যাবো। নৌকা নেই তো, নৌকা থাকলে নৌকা দিয়ে ওই পুকুরের ইয়ের কিনারে দিয়ে আনতাম, খালের পাড়ে। তো এই যে আমরা কমলি শাক এইনে ধুয়ে নিছে, আমরা এইনে ধুয়ে নিছে। তো এই যে শাক আনছে, এইনে এই যে ধুয়ে নিছে, মা কাটতেছে। আমাকে বাজার আহে না আজকে, তেমনি আমরা বয়ে রয়েছি, আস্তে আস্তে চাপাইতে থাকে না। কি আনবো, মাছই আনবো না মাংস আনবো না খালি হাতে আইবো। কালকে তো হাটে গেছে, খালি খাওয়ার জিনিস নিয়েছে, নিমটি, পেঁয়াজি আর চিপস, কুসুল এটি নিয়ে আইছে। মানে সবজি কোনো কিছুই নিয়ে আহে নেই রান্না বান্নার। কমলি শাক কি মাছ দিয়ে রান্না নাকি এমনি? গুড়া মাছ দিয়ে, গুড়া মাছ কয়টা আনলে তো ভালো হইতো। কাটে না তোমার না, একটা পাতার নগর ধরি, একটা দুইটা তিনটে করে না, অন্য করে কাটতে
চশমাটা তো সুন্দর আছে অবনি। কোন মামা? আমরা গিফট করছিলাম। তোর বার্থডে কবে অবনি আবার? অক্টোবরে। অক্টোবর তো পূজে। অক্টোবরে না নভেম্বরে? ও নিমন্ত্রণ দিস তোর বার্থডে? নিমন্ত্রণ না দিলে দাম না। আমার জুতা কোনি তুই জানো? একটা সে জানো থাকবো আগে দেবে তোমারও। তোর বার্থডে তো জান দেবো না রে। তোর বার্থডে তো আমরা কনে যাবো জানোস অবনি? তোর বার্থডে তে আমরা কনে যাবো জানোস? সবাই মিলে ঘুরবার যাম কক্সবাজার। কনে যাবি? বিদেশ। দিদি নিবি নে? তোর দিদি আগে যাবো কক্সবাজার। কক্সবাজার বিদেশ। নে আজকে শুনলাম। তো এই যে বাজার থেকে এসে পড়ছে। এত হক্ত কে? কি যে লোহা দিয়ে তৈরি। তো এই যে মুরগি নিয়ে আইছে, আজকে মাংস তরকারি রান্না করবো, কমলি শাক দিয়ে তরকারি রান্না করবো। মাংস তরকারি রান্না করবা? খাসির মাংস মুরগি দিয়ে। মুরগি দিয়ে মাংস রান্না করে আমি এখনই নেই, আগে কোনদিনও রান খাইবে মুরগিতে মাংস, মুরগিতে চিকেন বাক করবো। রান খাম না লেগ পিস খাম। মিস্ত্রি পাইছ না? ইয়ে গেছিল কে নিকে মনে হয় 10 মিনিট কাকা মিস্ত্রি পাইছি আইবনে বিয়াললাই বিয়াললাই বলে ও আর দূর না তো এগো ঠিকানা আমারে ঠিকানা। মুরগিটা থাকবার পারবো না কাটা। কে ওরা মারি একটু ফোন দিয়ে দিছে করে তুই বলে দাও বাবা ফিস লেদি নে তেল না খালি এটা দূর মনে হয় বাবা রে। এর দায়ের সেই যে ইয়ের আড্ডি আছে না, আড্ডি দাঁড় এই যে বিপদ। ডিম দইবই, ডিম তো একটু তুই হইছে না দিয়ে দিলে। তোমার হাসি কি দেখামু? তোমার কাছে কি হইছে? হাঁসের ডিম খেয়ে নিছে আজকে এত ফুর্তি। আমার এক্সগা কুটা হইছে দুয়ে তুয়ে মানে দেখে নুন একটা কাটলাম না।
মাংসের তরকারি রান্না করবো। তেল দিয়ে দিছিলাম, তেল গরম হয়ে গেছে, আমি জিরা গরম দিয়ে দিলাম। তো আজকে মুরগির মাংস রান্না করতেছি আমার দেওয়ার দিনে। দেওয়ার বড় হয় না? আছে না, বড় দেওয়ার ছোট দেওয়ার না, ছোট হয়। পেঁয়াজ দিয়ে দিলাম, এই জায়গায় আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আছে, দিয়ে দিলাম। লবণ হলুদ মরিচ দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, আমার সব কিছু দেওয়া গেছে। আর কষিয়ে নেব, কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি মশলাগুলো কষিয়ে নিয়ে ভালো করে তারপরে মাংস দিয়ে দিব। মাংসগুলা দিয়ে দেই। তো আমি মাংসটা ভালো করে কষিয়ে নেই, একটু জায়গা দিই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। বাবারে বাতাস ওই দিকে দেখেন মেঘলা করছে। এই যে নুপুর গুলো সবেদা গাছ, এই সবেদা ধরছে, সবেদা। তোমার মাংস কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিব। তোমার তরকারি হয়ে গেছে, মশলা দিয়ে দেবো। এই জায়গায় এলাচ, দারচিনি, জিরা আছে, বাটা দিয়ে দিলাম।
এই যে আমাকে রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে বসলাম। আজকে রান্না করছি কমলি শাক দিয়ে চচ্চড়ি আর মুরগির তরকারি, সাথে সালাদ আছে না শসা আছে। তো খাওয়া দাওয়া করতে থাকি, আপনারা দেখতে থাকেন। ভাই কি শরম পান নাকি? না না, শরম করে খেন না কর। কিসে শরম আবার? বর্দা তো আইলে এখন একসঙ্গে বই হাঁটতো তাই না? বর্দার তাই তাইতে সন্ধ্যার জায়গা, আমার খাওয়া দাওয়া সন্ধ্যার কাছাকাছি। এই যে রান্না বান্না হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করতেছে। বর্দা বর রাত্রে আসবো, তখন আবার খাইবো। ভাই না কমলি শাক পছন্দ তোমার নিকে, যে কষ্ট করে কমলি শাক আনছে। এবার মুস্তান দেখে লাইবে। ভাই ঠ্যাং খাইবে না পাও খাইবে? অনু ঠ্যাং দিবে না পাও দিবে? রান্না রাজ হয়েছে না, চমৎকার। আচ্ছা বুঝলাম। আর দিও না, আর পারবো না। হে পারবা ভাই, তুমি আসো না। তোকে ডাক্তার মনে হয়েছে কইব খাও। এইস কতদিন পরে খাও। ভালো না হইলে বেঁচে দেখে নামিয়ে দেবো, আর কোনো কথা নাই নাকি? ভালো না হইলে বেঁচে দেখে নামিয়ে দেবো। কেমন হয়েছে? তুই মুখে দে, নিয়ে দেখ, আমার ভালো না বলছি তো, নিয়ে দেখ। স্বাদ হয়েছে রে ভাই, কনা কে কিছু ভালো হয়েছে। আবার ভালো হইলো খারাপ হইলো ক্যামেরার সামনে করবে না, পিছে। না ভালো হয়েছে। তার মানে ওই তরকারি ভালো হয় না, তুমি ক্যামেরার সামনে কইলে ভালো হয়েছে। হুজুরে ওটা ভালো হয়েছে, খারাপ হইলো ক্যামেরা বাইরে করবে। ক্যামেরার সামনে কইলে ভালো হয়েছে, কইলে খারাপ না রে, ক্যামেরার সামনে কইব না তো, বাইরে কইব, তাই কইলো ভালো হয়েছে। আর খারাপ হইলো পরে কমনি। খাওয়ার পরে এই খাওয়াই কন্যা বহুসের বাড়ি যে আবার খেয়াল না সময় আছে বহুত আরো। কই কি না না আরেকটা না, একটা না। এই যে তেল কমাইছি তো, একটা না, একটা না, আর দিন না, তেলে তরকারি স্বাদ হয় নাই। আর দিন না। তাহলে মনে হয় তুমি ভাই ক্যামেরার সামনে করতে তরকারি স্বাদ হয়েছে। তরকারি স্বাদ হয় স্বাদ হয়েছে, আর দিন না। দেখে আবার না 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 থাকবো ও ওকে খাইলে এমনি খাইবো, আবার ডাল দিয়ে না ওকে, ডাল দিলে খাইবো রাত্রে। আমার সকালে মনে হয় 8টা আছে, দই বানতে খাইবা না। তরকারিটা কিন্তু দেখে ভালোই দেখা যায়, দেখতে ভালোই দেখা যায়, খাইতে কেমন হইব? ওরে পরে খাওয়ার পরে গো নাই। তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি।
থাকি। আজকে ভিডিও বড় করবো না, আজকে পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টিকটকে ছাড়বো বৌদি, জানি আমি। হ্যাঁ, দিস ইজ টিকটকার পাওয়া।